মালয়েশিয়ার 10টি রাজ্য এই সপ্তাহে ভারী বর্ষণ ও তীব্র বাতাসে প্লাবিত হয়েছে। বিশেষ করে দেশের পূর্ব ও উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা, গলি এবং বস্তি এলাকা পানির নিচে ডুবে গেছে। মানুষ হাঁটছে হাঁটু উচ্চ পানির মধ্যে। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে বেরিয়েছে। অসহায় বয়স্ক ও শিশুদের সাহায্য করতে উদ্ধারকারীরা নিরলসভাবে কাজ করেছেন। আতঙ্ক, উদ্বেগ ও অনিশ্চয়তার ছায়া প্রত্যেক মুহূর্তেই স্পষ্ট। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 21,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে কেলান্তান রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেক মানুষ তাদের জীবন ও সম্পদ হারিয়েছে, আর অনেকে এখনও জানে না তারা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। এই বন্যার পেছনে রয়েছে উত্তর পূর্ব মনসুন, যা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস তৈরি করে। এই মৌসুমি ঝড় প্রায়ই বৃহৎ বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়, যা সম্প্রদায়, কৃষি এবং অবকাঠামোর উপর গভীর ক্ষতি করে। উদ্ধারকারীরা নিরলসভাবে চেষ্টা চালাচ্ছেন, অসহায় মানুষদের জীবনের জন্য লড়াই চালাচ্ছেন। ক্ষতিগ্রস্তরা ভয়ে, কষ্টে এবং অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন, প্রত্যাশা করছেন কেউ যেন নিরাপদে উদ্ধার হয় এবং আবার তাদের জীবন স্বাভাবিক পথে ফিরে আসে। এখন পুরো অঞ্চল উত্তেজনা, আতঙ্ক ও দুঃখে নিমজ্জিত। প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ এই ধ্বংসযজ্ঞের মধ্যে নিজের সুরক্ষা ও প্রিয়জনদের জন্য লড়ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।